নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। প্রতিদিন বিভিন্ন রকমের শাক কিন্তু আমরা খাই। শাক ভাজা, শাকের ঘন্ট, শাক দিয়ে তরকারি, শাকের কিন্তু অনেক রকম রেসিপি আমরা খাই। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি দেখাবো, যেটা হচ্ছে মটর শাকের ঘন্ট। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো প্রথমেই মটর শাক বেছে নেব। এই যে দেখুন মটর শাক, শাকটা কিভাবে বাছবো দেখিয়ে দিচ্ছি। কিছুই না, একটা শাকের ডাঁটি এইভাবে নেব। এর যেই নরম অংশটুকু আছে, ধরলেই বুঝতে পারবেন, সেই অংশটুকু এইভাবে ছিঁড়ে নেব। মানে একটা ডাঁটি থেকে যতটা নরম অংশ নেওয়া যায় বা পাতা নেওয়া যায় ততটাই নেব। আরও একটা শাক নিচ্ছি, দেখুন শাকের এই নরম অংশটুকু আমি ছিঁড়ে নেব। এইভাবে করে কিন্তু সমস্ত মটর শাকটা বেছে নিতে হবে। শুধু নরম অংশটুকু শাক থেকে ছিঁড়ে নিতে হবে, ব্যাস, আর কিছুই না। তবে আর একটা জিনিস করতে হবে, দেখুন শাকের সামনে একটা সুতোর মতো অংশ রয়েছে, মানে দড়ির মতো পাকিয়ে থাকে, সেইগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো সমস্ত শাক আমি বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন সমস্ত সুতোর মতো অংশ কিন্তু ফেলে দিয়েছি। এবার শাকগুলোকে কেটে নেব। ছুরি বটি যা দিয়ে ইচ্ছা তাই দিয়ে কেটে নেবেন শাকগুলো। শীতকালের সকালে কিন্তু শাকের ঘন্ট বা শাক ভাজা দিয়ে গরম গরম ভাত দারুণ লাগে খেতে। এই শাকটা ভাজাও করা যায়, তবে ঘন্ট করতে হয় কিভাবে আমি কিন্তু আজকে সেটাই দেখাচ্ছি। দারুণ সুন্দর একটা রেসিপি, আমার কিন্তু ভীষণ প্রিয় এই রান্নাটা। দেখুন একদম মিহি করে আমি সমস্ত শাকটা কেটে নিয়েছি। শাকে দেওয়ার জন্য কয়েকটা লঙ্কা চিড়ে নেব। যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই কটা লঙ্কাই দেবেন। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শাক ভাজা, শাকের ঘন্ট কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রাঁধুনি, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার যে কাঁচা লঙ্কা কটা কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে শাকটা নাড়াচাড়া করলেই দেখবেন কতটা কমে গেছে পরিমাণে। এইভাবে নাড়তে নাড়তে শাক থেকে একটা জল বেরোবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরো জলটা আমি শুকিয়ে নেব। দেখুন শাক থেকে জলটা একদম শুকিয়ে গেছে আর পরিমাণে কতটা কমে গেছে। শাক ভাজা করার জন্য এই অবধি করে নিলে কিন্তু শাক ভাজা রেডি। তবে আমি যেহেতু শাকের ঘন্ট করছি সেই জন্য দেখুন এখন কি করব। একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা জল দিচ্ছি, নর্মাল জল। এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো। এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটাকে জলের সাথে এবার একটু মিশিয়ে নেব। জলের সাথে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এইবার শাকের মধ্যে এটা দিয়ে দেব। পুরোটা দিচ্ছি না, আমি অর্ধেকটা দিচ্ছি। ব্যাস, ভালো করে এটাকে নাড়াচাড়া করব। আর কোনো কিছু এর মধ্যে অ্যাড করার নেই, নাড়াচাড়া করে এটাকেও শুকিয়ে নেব।
এই ছিল শাকের ঘন্টর রেসিপি। এইভাবে কিন্তু ছোলার শাকেরও ঘন্ট করতে হয়। তো দেখে নিলেন কিভাবে শাকের ঘন্ট তৈরি করবেন। যখন দেখবেন কড়াই থেকে এটা ছেড়ে আসছে, মানে কড়াইতে আর লেগে যাচ্ছে না, তখন বুঝবেন এটা হয়ে গেছে। এইভাবে এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।